যে কয়েকটা দলকে নিয়ে যুবকদের মধ্যে যেই ভেদাভেদ দেখা যায়, সেই দলগুলো অ্যানালাইসিস করে দেখা যাবে সেগুলো একটাও মুসলিম দেশ না। মুসলমান ঘরের সন্তান হয়ে কাফেরদেরকে তো সাপোর্ট করতে পারে না। একজন মুসলমানের অন্তরে কখনো কাফেরদের প্রতি ভালোবাসা থাকতে পারে না। যুদ্ধের ময়দানে সাহাবী কালিমার পতাকা উত্তোলন করে আছে, কাফেররা এসে তার ডান হাত নামায় দিল, বাম হাত দিয়ে ধরেছে, সেই হাতটাও যখন নামায় দিল মুখ দিয়ে ধরেছে, ধরে থাকতে থাকতে যখন মাটিতে পড়তে যাবে আরেকটা সাহাবী এসে সেটাকে উঠিয়ে রেখেছে, মাটি পড়তে দেয় নাই। যদি পতাকা উত্তোলন করতেই হয়, আমরা মুসলিম, আমরা আমাদের কালিমার পতাকা উত্তোলন করব। কেন আমরা ওই বেধর্মীদের দেশের পতাকা উত্তোলন করব? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। দূরেও কাছে, দেশে এবং প্রবাসী, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। নতুন একটি ভিডিওতে আবারও আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। মোহাম্মদ আবু সাইম আনসারী, সাথে আছে আবু সাইদ মোহাম্মদ সিফাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। ভাইজান কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ শুকরিয়া। এই যে বর্তমানে ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট 2026, এ নিয়ে যুবকদের যে উত্তাল, এ নিয়ে যদি আমাদেরকে একটু কিছু বলতেন। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী একটি প্রশ্ন করেছেন। তো আমি আমার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস দিয়ে শুরু করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারউ মাআ মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত, হাসন নাসর তার সাথেই হাসন। তো এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে দুনিয়াতে যার সাথে যার চলাফেরা, যার প্রতি যার আকর্ষণ, কিয়ামতটা তার সাথেই হবে। তাহলে দেখেন, বর্তমানে যে বিশ্বকাপ নিয়ে যুবকদের যে উদ্দীপনা, তারা বিশেষ করে আমাদের বাংলাদেশে যেটা দেখা যায়, যে কয়েকটা দলকে নিয়ে যুবকদের মধ্যে যেই ভেদাভেদ দেখা যায়, সেই দলগুলো অ্যানালাইসিস করে দেখা যাবে সেগুলো একটাও মুসলিম দেশ না। প্রত্যেকটা বেধর্মী, তারা মুসলমান না, তারা কাফের। তারা একজন মুসলমান ঘরের সন্তান হয়ে কাফেরদেরকে তো সাপোর্ট করতে পারে না। একজন মুসলমানের অন্তরে কখনো কাফেরদের প্রতি ভালোবাসা থাকতে পারে না। এটা সরাসরি আল্লাহ রাসূলের কথার বিরোধিতা। তো আমরা মুসলিম, আমাদের অন্তরে ভালোবাসা থাকবে নবীর প্রতি। আমাদের আইডল হবে আমাদের নবীজি, আমাদের আইকন আমাদের নবীজি। নবী যেভাবে চলেছে, নবী যেভাবে আমাদেরকে চলতে বলেছে, নবীর পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। কোনো বেধর্মীদের পথ অনুসরণ করা যাবে না, বেধর্মীদের সাপোর্টার আমরা হতে পারি না। সো আমাদেরকে এ থেকে বেরিয়ে আসা উচিত। জি ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যদি আমাদের ঐতিহ্যের দিকে তাকাই, এই যে কালেমার পতাকাকে উত্তোলন করে রাখার জন্য কত সাহাবী জীবন দিয়েছে। যুদ্ধের ময়দানে সাহাবী কালিমার পতাকা উত্তোলন করে আছে, কাফেররা এসে তার ডান হাত নামায় দিল, বাম হাত দিয়ে ধরেছে, সেই হাতটাও যখন নামায় দিল মুখ দিয়ে ধরেছে, ধরে থাকতে থাকতে যখন মাটিতে পড়তে যাবে আরেকটা সাহাবী এসে সেটাকে উঠিয়ে রেখেছে, মাটি পড়তে দেয় নাই। কিন্তু আজ আমরা এই ঐতিহ্যকে ভুলে গিয়ে আমরা কাফের বেঈমানদের পদাঙ্কন আমরা অনুসরণ করতে শুরু করেছি। যদি পতাকা উত্তোলন করতেই হয়, আমরা মুসলিম, আমরা আমাদের কালিমার পতাকা উত্তোলন করব। কেন আমরা ওই বেধর্মীদের দেশের পতাকা উত্তোলন করব? পতাকা যদি উত্তোলন করতেই হয়, তাহলে আমরা কালিমার পতাকা উত্তোলন করব। আমাদের সার্বভৌমত্ব বাংলাদেশের পতাকা আমরা উত্তোলন করব। কোনো বেধর্মীদের পতাকা আমরা উত্তোলন করতে পারি না। সো আমার যুবক ভাইরা যারা কথাগুলো শুনছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, দয়া করে এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে হবে। আমরা মুসলিম, আমরা আমাদের অন্তরে নবীজিকে রাখবো। আমাদের অন্তরে আলেম ওলামা থাকবে, মসজিদ মাদ্রাসা থাকবে, রাসূল থাকবে, কোনো ইহুদি খ্রিস্টান থাকতে পারে না। আর এসব নিয়ে আমরা মুসলমানদের কাফের মুশরিকদেরকে নিয়ে দ্বন্দ্ব করা, এটা মোটেও মানানসই না। সো আমাদেরকে এসব থেকে বেঁচে থাকতে হবে। ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।